গুড মর্নিং। আর আমি সুস্মিতা চলে এসেছি তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করতে। তো আজকে আমি একটা ফিশের রেসিপি করব, আর যেহেতু আমি ফার্স্ট টাইম করছি তাই আমি এটা শেয়ার করছি তোমাদের সাথে। এটা অনেকেই জানো, রেসিপিটা হচ্ছে আজকে দই কাতলা। তো অনেকেই অনেকভাবে করে, তো আমি দেখি আজকে আমি একরকমভাবে করছি, এটাও অনেকে করে। তো ঠিকঠাক হচ্ছে নাকি তোমরাও দেখে ভিডিওটা কমেন্টস করে জানিও কেমন হয়েছে, বা ঠিকঠাক আমি সব কিছু ঠিকঠাক দিয়ে করতে পেরেছি কিনা। চলো তোমরা ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো। প্রথমে আমি ধুয়ে রাখা মাছগুলোতে পাতিলেবুর রস মাখিয়ে নিলাম যাতে মাছগুলো আষ্টে গন্ধ না ছাড়ে। এরপর আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে নেব। আর এই রেসিপিটা বানানোর জন্য কী কী মশলা লাগে জেনে নাও। আদা রসুন পেস্ট, পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট, কাজু বাদাম পেস্ট, আর হচ্ছে দই, তো আর হচ্ছে গোটা গরম মশলা। তো কড়াইয়ে তেল দেওয়ার পর তেল গরম হলে আমি মাছগুলো একটা একটা করে ভালো করে ভেজে নেব। এইভাবে প্রত্যেকটা মাছ ভাজার পর ওই গরম তেলের মধ্যেই আমি দিয়ে দেব গোটা গরম মশলা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট। এরপর দিয়ে দেবো আদা রসুন পেস্ট। ভালো করে কষতে থাকবো যতক্ষণ না তেল বেরায় মশলা থেকে। এরপর আমি এতে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ, এটা কালারের জন্য। এটা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা দিতেও পারো, নাও পারো। হলুদটা দিলে কালার আসবে, আর না হলে রান্নাটা সাদা হবে। এরপর আমি দই আর কাজু পেস্ট সব কিছুই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষবো যতক্ষণ না তেল বেরায় মশলা থেকে। এরপর আমি টিক্কা লাল দিয়েছি, এটা আরও ভালো কালারের জন্য। একটু মিষ্টি দেবো আর নুনও দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে কষিয়ে টষিয়ে জল দিয়ে দিলাম। দেওয়ার পর জলটা যখন ফুটে আসবে তখন মাছগুলো একটা একটা করে ছেড়ে দেবো। এরপর মাছটা 10 মিনিটের মতো ফুটিয়ে যে যেমন ঝোল রাখবে সেই অনুযায়ী রেখে নামিয়ে নেব। রেডি আমার দই কাতলা।